আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার ক্ষমতার দিকে দেখেন না, চেহারার দিকে দেখেন না, বান্দার সৌন্দর্যের দিকে দেখেন না, ক্ষমতার দিকে দেখেন না, টাকার দিকে দেখেন না, মালের দিকে দেখেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার আল্লাহ দেখে বান্দার কার কতটুকু খলক পরিচ্ছন্ন আর বান্দার কার কতটুকু নেক আমল আছে। দেখলে মনে হয় অনেক বড় টাকাওয়ালা, অনেক শান্তিতে আছে, কিন্তু না না, ওই বান্দার সম্পদটা বান্দার জন্য পরীক্ষা। এই জমিনে বান্দা কোটি কোটি সম্পদ পাওয়ার পর যদি জাহান্নামে যায়, দুনিয়ার সম্পদ এক বিন্দু পরিমাণ বান্দার জন্য কাজে লাগবে না। এই কারণে নবী বলেন, হাদিস শরীফে পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য মুমিনদের জন্য জাহান্নাম, এই দুনিয়াটা আল্লাহর বান্দাদের জন্য কারাগার, আর দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। আর বেঈমান যারা আছে, বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত হলেও চিরস্থায়ী জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন ইমাম, চার ইমামের ইমাম আহমদ ইবনে হাম্বল একটা ঘটনা বর্ণনা করেন। উনি বলেন, মনে করেন দুইজন লোক, একজন লোক মাছ ধরে, আরেকজন লোক মাছ ধরে, দুইজন এই মাছ ধরার জন্য সমুদ্রের কিনারায় দাঁড়ায়। একজন মাছ ফেলায়, বর্ষি ফেলায় আর বলে বিসমিল্লাহ, আরেকজন বর্ষি ফেলায় গায়রুল্লাহর নামে, মূর্তির নামে। একটা ইমানদার যে কোনো কাজ করবে কার নামে বলেন তো? আল্লাহর নামে। একজন ইমানদার আল্লাহর নামে যখন কাজ করবে, কিন্তু ইমানদাররা যখন আল্লাহর নাম নিয়ে ঘুষ খাবে তখন বোঝা যাবে ওটা ইমানদার নয়, ওটা ভণ্ড। কিছুদিন আগে একটা ভিডিও কি বলে সংবাদে দেখছি, আপনারাও হয়তো দেখেছেন, ঘুষ খাইতেছে আর বলতেছে টাকা গুনে নেওয়া সুন্নত, গুনে দেন। দেখছেন কি আপনারা? কত বড় মুখলিস ঘুষখোর, ইমানদার ঘুষখোর। ও ঘুষের টাকা খায় ইমানদারের নামে, ও মুভি দেখে আল্লাহর নামে, ও চুরি করেও আল্লাহর নামে, ঘুষও খায় আল্লাহর নামে, সুদের টাকাও খায় আল্লাহর নামে। বলেন তো এটা কি ইমানদার না শয়তান? কত বড় শয়তান বেঈমান হইলে গুনাহ করে আল্লাহর নামে, কত বড় নালায়েক, নাখান্দা, নাচিজ, মুনাফিক হইলে ঘুষের টাকা নেওয়া আল্লাহর নামে। ও তার মানে ও গুনাহকে গুনাহ মনে করে না, নেক মনে করে করে। দেখেন, গুনাহ করা এক জিনিস, একদা হইলো বান্দা গুনাহ করলো, গুনাহকে গুনাহ মনে করে করলো। আরেকটা হইলো গুনাহ করলো, গুনাহকে গুনাহই মনে করলো না, বরং মনে করলো এটা তো ইবাদত। যেমন আব্দুল লতিফ সিদ্দিকী, সে কয় কি, আমার জিন্দেগিতে আমি কোনো গুনাহই করি না, এই কারণে আল্লাহর কাছে ইস্তেগফার করি না। কথা বোঝেন নাই? আল্লাহর কাছে সে তওবা করে না, মাফ চায় না। কেন? আমার তো গুনাহই নাই, মাফ চাবো কার কাছে? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? শয়তানও এই সমস্ত লোকদেরকে দেখলে আল্লাহ, আমি কি শয়তানও আমার চেয়ে বড় না? কথা ঠিক না? শয়তানও তো এরকম না, শয়তানেরও একটা লেভেল আছে। কিন্তু মানুষ শয়তান যখন শয়তান হয় তখন সে শয়তানের লেভেল পার হয়ে চলে যায়। কারণ ও মুসলমান দাবি করলেই কি মুসলমান হবে? কথা কয় না। মুসলমান দাবি করার জিনিস না, এটা কাজের জিনিস। বলা লাগে না যে আমি মুমিন। তো ভাইরা আমার, ইমানদার আল্লাহর নামে কাজ করে, বেঈমান গায়রুল্লাহর নামে কাজ করে। এখন ইমানদার হয়ে যদি কেউ আল্লাহর নামে গুনাহ করে, আল্লাহর নামে জিনা করে, আল্লাহর নামে দুর্নীতি করে, বুঝতে হবে সে আর ইমানদার নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে, মুনাফিকের কাতারে চলে গেছে। সে গুনাহকে গুনাহ মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে করাটা বান্দার কপালে তওবা নসিব হওয়ার আলামত, আর গুনাহকে গুনাহ মনে না করাটা তওবা কপালে জুটবে না এটার আলামত। কারণ সে তো গুনাহই মনে করে না, তওবা করবে কি? এজন্য এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে একদল থাকবে যারা অন্তর থাকলেও বুঝবে না, যাদের কলব থাকবে বুঝবে না, চক্ষু থাকবে দেখবে না,
কান থাকবে শুনবে না। আল্লাহ পাক ডাক দিয়া কয় তার মানে কলব আছে লেকিন এরা বুঝতে চায় না। আচ্ছা বলেন তো, গরুরও তো একটা অন্তর আছে, কিন্তু গরু কি বুঝেনি? না। গরুরও দুইটা চোখ আছে, কিন্তু রাস্তায় যখন হাঁটবে দেখবেন মানুষের ক্ষেত খামারের মধ্যে পাড়ায় পাড়ায় নষ্ট করে হাঁটে। তার মানে সে চোখ থাকতেও দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যাদের কলব আছে শুনে বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বোঝার চেষ্টাও করে না। আমার আল্লাহ পাক বলেন এগুলা একটাও মানুষের কাতারে নয়, এগুলো সব হলো হায়ওয়ান আর জানোয়ারের সমান। মানুষের চক্ষু আছে দেখে না, তার মানে আসলে দেখে না বিষয়টা এমন নয়। চক্ষু আছে দেখে না, তার মানে আল্লাহর কোরআন দেখে না। বাকি যত জিনিস আছে সব হারামের দিকে নজর দেয়। আমাদের দেশে এমন এমন বুড়া খাটাসও আছে, বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, হাই স্কুল ছুটি দেওয়ার সময় দৌড় দিয়া চায়ের দোকানে বসে বসে ছোট ছোট বেটিগুলিকে নজর দেয়। আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা ঠিক কিনা? আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। টেবিলের নিচ দিয়া লয়, কিন দিয়া লয়, নিচ দিয়া লাগা বাইরে। এটা নিচ দিয়া নেন কেন? শোনেন, সবকিছু উপর দিয়ে খাইতে নেই, কিছু তল দিয়ে খাইতে হয়। বাইরে এটা কি খেলেন, ঘুষ খাইলেন না কি খেলেন? ঘুষ নামিয়া দত আপনার সিগনেচার দিছি, পড়ালেখা করছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা দাম আছে না? সিগনেচারের চা খাওয়ার টাকা। চা খাওয়ার টাকা কয় লাখ? 5 লাখ। চা খাওয়ার টাকা কয় লাখ? 10 লাখ। এদের চা খাইতে 5 লাখ 10 লাখ লাগে। আমরা আগেও দেখেছি হাসপাতালের পর্দার আর বালিশের বিলি 30 লাখ 35 লাখ। তার মানে ভাইরা আমার, যেগুলা খাইলো নাম পাল্টায় দিয়া সুদের টাকা খায়, ইন্টারেস্ট, সুদের টাকা খায়, মুনাফা, ঘুষের টাকা খায়, হাদিয়া, যৌতুক, বউরে পিটায় খায়, নাম দেয় গিফট। এগুলা যারাই খায় একটাও মানুষের কাতারে নয়, সব জানোয়ার। ঠিক কিনা জোরে কম? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আছে না? কথা কয় না? রাগ করছেন কেউ? কথা কয় না, রাগ করছেন? এরকম মুরব্বী আছে না যেগুলা বয়স 60 বছর হয়ে গেছে, স্কুলের সামনে দাঁড়া ছেড়ে করেন দেখে, বেটি দেখে দেখে। আরে ভাই, বয়স হয়ে গেল 60 বছর, বিয়ে করে 18 বছরের যুবতীর নাতনির বয়স। জায়েজ তো মিয়া, সব জায়েজ কি মেছে ধরে? চরিত্র যখন খারাপ হয়ে যায়, আমার আল্লাহ কয় এগুলার মানুষের কাতারে পড়ে না। এগুলার চক্ষু থাকতেও দেখে না, আল্লাহর কোরআন দেখে না, কিন্তু হারামের দিকে নজর দেয়। হুজুররা বলছে খবরদার, নারীদের দিকে নজর দেওয়া যাবে না, হারাম। এ নজর দেয় না কয় হুজুর, তবে একবার তো দেখা যায় যাচ্ছে। এখন এমন নজর দেয়, একবার নজর দিছি, একবার দেখা যায়, হুজুর কইছে হাদিসে আসছে, এমন নজর দেওয়া দিছে শহীদ হয়ে যাবো, নাকি নজর ফিরাবো না। তাকায় রয়েছে তো রয়েছে। আল্লাহ বলেন লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না, তবে আল্লাহর কোরআন দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে লেকিন শুনে না, আল্লাহর কালাম শুনে না। কিন্তু বাউল গান যখন কানে আসে, বুইরা বেটাটাও তখন 30 বছরের জওয়ান হয়ে যায়। টুপি একটা মাথায় দিয়ে সিগারেট ধরে মসজিদ থেকে বেরোয়, গো হাগো কি সুন্দর গো, দে দে ড্যান্স দে, ড্যান্স দে। জি ভাই,
বুড়াও তখন জোয়ান হয়ে যায়। তার মানে তার কাছে আল্লাহর কালাম শুনতে মজা লাগে না, গানের আওয়াজ শুনতে মজা লাগে। বিভিন্ন বাউল গান, বিভিন্ন শিরকি গান, বিভিন্ন খারাপ খারাপ কথা কানের মধ্যে ঢুকায় মজা, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ মজা লাগে না। আল্লাহ বলেন এগুলা একটাও মানুষের জাত না, সব কুকুরের জাত। কুকুরেরও কান আছে কিন্তু ভালো জিনিস শুনবে না, কুকুরেরও চক্ষু আছে, যেটা দেখার সেটা দেখে না। তুমিও দেখো না, কুকুরও দেখে না, তুমিও শুনো না, কুকুরও শুনে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। বালহুম আদল, তুমি বরং কুকুরের চাইতেও খারাপ। বলেন তো এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, হত্যা মানুষ করে নাকি কুকুর করে? কে করে? মানুষ যত গুনাহ করে, মানুষ যত আকাম করে, মানুষ যত জেনা করে, মানুষ যত চুরি করে, অন্যের জায়গায় কচা গাছ পুঁতে রাখে, অন্যের বাড়ি দখল করে, অন্যের জমি দখল করে, অন্যের গাছের সম্পদ চুরি করে, অন্যের বাজারে যায়, অন্যের দোকানে যায় চাঁদাবাজি করে সম্পদ নষ্ট করে। কোনদিন কুকুর তো এরকম করে নাই। 10-20টা কুকুর মিলে এসে কয় নাই যে আমরা কুত্তা সমিতি চলে আসছি, চান্দা দেন। কিছুনি কোনদিন? চান্দা খায় কেটা? মানুষ খায়। চান্দাবাজি করে মানুষ, দুর্নীতি করে মানুষ, জেনা ব্যভিচার করে মানুষ। আমার আল্লাহ কয় যেই কাজটা মানুষ করে কুকুর করে না, যেই কাজটা শুয়োর করে মানুষ, শুয়োর করে না মানুষ করে, যেই কাজ বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে, মুসলমান হয়ে করার কারণে তুমি কুকুর, বিড়াল, হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট। এ ভাইরা আমার, খুব মনে রাখবেন, এই কারণে ইমানদাররা আল্লাহর নামে নেকের কাজ করবে, গুনাহ করবে না। ইমানদার মাছ ধরতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা বান্দা মাছ ধরবে আল্লাহর নামে, আরেকটা বান্দা মাছ ধরে গায়রুল্লাহর নামে। মাছ ধরে যেই বান্দা আল্লাহর নামে যতবার বসি ফেলে ততবার মাছ নাই, একবার ফলে মাছ নাই, দ্বিতীয়বার ফেলে মাছ নাই, সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরার জন্য দাঁড়ানো, একটা মাছও আল্লাহর বান্দার কাছে আসলো না। আর গায়রুল্লাহর নামে যেই বান্দা মাছ ধরে, যতবার ফেলে ততবার মাছ ধরে, এই বান্দা মাছ জমা করতে করতে এক বালতি জমা, আল্লাহর নামে যে ধরে তার কাছে একটা মাছও নাই। গায়রুল্লাহর নামে যেই ইহুদিটা ধরে, ইহুদিটা ডাক দেয়া কয়, কিরে তোর আল্লাহর নামে মাছ ধরে ফায়দা হইলো কি? একটা মাছও পাইলি না। দেখ আমি আমার মূর্তির নামে মাছ ধরছি, কতগুলো মাছ। তোর আল্লাহরে আল্লাহ বলে ডাকার দরকার নাই। আমি যারে খোদা মানি তুই তাকে খোদা মেনে ফেল, তাহলে তুই মাছ পাবি। এই আল্লাহর বান্দা ইমানদার ডাক দেয়া কয়, না না, আমি গায়রুল্লাহর নাম জিন্দেগিতে আমি আমার জবান দিয়া নেব না। আমার মাওলার নামে মাছ ধরার পরে আল্লাহ যদি পছন্দ করে মাছ না দিতে, আমি সেখানেই আল্লাহর উপরে সন্তুষ্ট। আমার মাওলায় যেই নিয়ামত দিবে সেটার উপরে সন্তুষ্ট, মুসিবত দিলেও সন্তুষ্ট। মনে রাখবেন, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়, মুসিবত পাওয়ার পর সবর করলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেয়। সুবহানাল্লাহ, আস্তে করে গেল। নিয়ামতেও আল্লাহ খুশি, মুসিবতেও সবর করলে আমার মাওলাই খুশি। বান্দা পাস পায় না, বিকেল বেলা যখন সর্বশেষ, আল্লাহ এটাই সর্বশেষ, বর্ষি ফেলবো, মাছ আসলে আসবে, না আসলে বাসায় দিই। বিকেল বেলা চিপটে ফেলাইলো মাছ ধরার জন্য, এত বিশাল ওজন আর উঠাইতে পারে না, বিশাল কষ্ট করে টান দিয়া হেসরায় উঠায় দেখে সারাদিন ওই বান্দা যতগুলা মাছ পাইলো, আল্লাহ এখন তার এমন বিশাল বড় একটা মাছ দিল, সমস্ত মাছগুলোর চাইতে এই মাছটা একটাই যথেষ্ট। এত বিশাল বড় মাছ, বান্দা এবার বর্ষিটা মাছটা পায়া খুশি, জড়ায় ধরছে মাছ। আলহামদুলিল্লাহ মাওলা, তুমি আমরা সারাদিন পর আমার দিকে মুখ তুলে তাকাইছো। শুকরিয়া করতে করতে বর্ষিটা বান্দা যখন মাছের মুখ থেকে খুলবে, এমন সময় বিশাল বড় মাছটা ঝাঁকি দিয়া আল্লাহর বান্দার হাত থেকে ছুটে আবার সমুদ্রে চলে গেছে। আচ্ছা বলেন তো, এই বান্দাটা পাওয়ার পরে খুশি হয়েছিল নি? এখন মাছটা গেছে গায়ে, কিন্তু বান্দা কয় আলহামদুলিল্লাহ। কি কয়? ভাই নিয়ামত পাইলো আলহামদুলিল্লাহ, মুসিবত পাইলেও কি? কারণ নিয়ামত আর মুসিবত দেনেওয়ালা কে? আল্লাহ। তো বান্দা যখন মুসিবতেও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় যা, আমি তোর এই আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাত তোর জন্য লিখে দিলাম। কারণ তুই আমি আল্লাহ, এটাকেই বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
আল্লাহও খুশি, বান্দাও খুশি। এবার যখন মাসটা চলে যায়, বেঈমানটা কয় হায় হায়, তোমার সঙ্গে তামাশা করে তোমার রব, আমার সঙ্গে আমার রব তামাশা করে না। ইমানদার বান্দাকে বেটা নালায়েকের বাচ্চা, তুই বুঝবি কি আমার মাওলার লীলা খেলা? আমার মাওলা আমার মাছ দিয়া খুশি হইলে আমি খুশি, না দিয়া খুশি হইলে আমি খুশি। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ, এই বান্দার ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ, এই ইমানদার বান্দাটা সারাটা দিন তোমার নামে মাছ ধরলো, সারাদিন তুমি মাছ দিলা না, দিন শেষে যাও একটা দিলা, ওইটা উঠায় নিয়ে গেলা। মালিক, এই বান্দাটাকে তুমি এমন বড় নেয়ামত দেওয়ার পরে নিয়ে গেলা কেন? আল্লাহ, এই বান্দাকে নেয়ামত দেওয়ার পরে নিয়ে যাওয়ার কারণে ওই বেঈমানটা এখন তোমার জন্য, তোমার উপরেই তার সমস্ত কাজ তুলে ধরতেছে, তোমার উপরেই আঙ্গুল তুলতেছে, তুমি নাকি দিতে পারো না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, বেঈমানের কাছেও যে ফেরেশতা আছে, ইমানদারের কাছেও যে ফেরেশতা আছে, একটা কাজ করো, ইমানদারের জন্য দুনিয়ার জমিন শেষ হবার পর আমি আল্লাহ যে জায়গাটা রাখলাম ওই জায়গাটা একটা নজর দেখে আসো, আর বেঈমান দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর যেই জায়গাটা আছে ওই জায়গাটাও একটা নজর দেখে আসো। দেখো তো কার জন্য সমস্ত দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর কার জায়গাটা আমি আল্লাহর কাছে দামি এবং সম্মানিত। জান্নাতের ফেরেশতারা সুন্দর করে ইমানদারের ফেরেশতারা চলে যায়, তাকায় দেখে বিশাল বড় জান্নাত। এত বিশাল বড় জান্নাতটা দেখার পর আল্লাহর ফেরেশতারা বলে, মালিক, এই বান্দার জন্য বিশাল বড় জান্নাত রাখলা, এত বিশাল বড় জান্নাত যদি বান্দা পায়, সারা দুনিয়াও যদি বান্দা মাছ ধরার পরে মাছ না পায়, এই বান্দা ওই জান্নাত পাওয়ার পর সারা দুনিয়ার কষ্ট বান্দার এক বিন্দু মনে থাকবে না। সারা জিন্দেগিও যদি বান্দা হায়াত পায় আর যদি মাছ ধরে মাছ না পায়, ওই জান্নাত পাওয়ার পর সারা দুনিয়ার কষ্ট বান্দার এক সেকেন্ডের জন্য মনে হবে না। আর জাহান্নাম যার জন্য বরাদ্দ রাখলা, ওই বান্দাটা যদি সারা জিন্দেগি হায়াত পায়, সারা জিন্দেগি হায়াত পাওয়ার পর যদি জাহান্নাম পায়, ওই বান্দার মতো কপাল পোড়া নালায়েক বান্দা আর জমিনে কেউ হতে পারে না। হে মুসলমান নবীর উম্মত, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে একটা বান্দা গরীব হওয়াটা এটা বড় বিষয় নয়। বান্দা গরীব হলেও ওই বান্দা যদি আল্লাহর জান্নাতে যায়, একটা ধনী বান্দা আল্লাহর পাক ওই বান্দাকে, ইমানদারকে 500 বছর আগে জান্নাত দান করে দিবে। ভাইরা আমার, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক এরকম জিনিস দিয়েছেন যে জিনিসটা নিয়ে উম্মতে মুহাম্মাদী আসানের সঙ্গে জান্নাতে যাবে। পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করতে, কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী, আপনার ইন্তেকাল হবে, আপনি যদি চান আমি আল্লাহ আপনার জানটা কবজ করতে আদেশ করব, আপনি যদি না চান আপনার জান কবজ হবে না। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আল্লাহকে ডাক দিয়া বলো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার উম্মতদের কি দশা হবে? কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করেছে, আমার উম্মতদের সঙ্গে আমার আল্লাহ কেমন মুআমালা করবে এটা আমি আখিরি জামানার পয়গম্বরের জানা দরকার। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কোনো টেনশন না করে, লা আতরুকু উম্মাতাকা ফারদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একা ছাড়বো না, আপনার উম্মতকে একা ছাড়বো না। দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদী আসবে, সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার আমার নবী চলে যাবেন, উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? যারা বলেন কার? আল্লাহ যদি কারো দায়িত্ব জান্নাত পর্যন্ত নিয়ে নেয়, ওই বান্দার আর কোনো ভয় থাকবে? যারা কয় না ভয় আছে? আখেরি নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইছেন, যার কারণে আল্লাহ পাক বলেন, খবরদার বান্দা, নিয়ামতের স্লোগান যদি দেওয়া লাগে, আদর্শের স্লোগান যদি দেওয়া লাগে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জমিনের ভিতরে যত নেতারা আছে, একটা নেতারও আদর্শের ঠিক নাই।
কিন্তু আপনার আমার পয়গম্বরের আদর্শ সর্বোচ্চ আদর্শ, ঠিক কিনা? নবীর আখলাকের মতো অন্য কোনো মানুষের আখলাক হবে সম্ভব? আমাদের দেশে যতই আমরা স্লোগান দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু একটার চরিত্র ফুলের মতো নয়, বরং বইয়ের মতো। কথা কয় না? এরপর স্লোগান দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। নেতায় ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে, হায় রে 5 বছর 10 বছর 50 বছর ক্ষমতা নিয়া এত বড় লোক হইলাম, সব জনগণের টাকা চুরি করে হইলাম, এরপর বলে আমার আদর্শ চরিত্র ফুলের মতো। তাহলে ভালো হওয়া দরকার কি আরো বড় জোর হওয়া দরকার? এই জন্যই তো দুনিয়াতে কারো আদর্শের স্লোগান দিবেন না। কেন? যারা আমাদের উপরে কর্তৃত্ব খাটায় এরা আমাদের টাকা চুরি করেই বড় লোক হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে একটা মানুষ কোনোদিন দেখাতে পারবেন না যে চরিত্রে কোনোদিন একটা কালো দাগ ছিল। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের দিক থেকে আমি সবচেয়ে আখলাকের দিক থেকে উন্নত বানাইলাম। এই উন্নত আখলাক আমি জমিনের কোনো বান্দাকে দেই নাই। দুনিয়ার কোনো মানুষ নাই যেই মানুষটা আমার পয়গম্বরের মতো আখলাক পাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাক 3 প্রকার দিয়েছেন। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কেউ আপনাকে আঘাত দিল, আপনিও তাকে আঘাত দিয়ে শোধপাত করে দিলেন। খুলুকে কারীম বলা হয় কেউ আপনাকে আঘাত দিল, আপনি তাকে কিচ্ছু বললেন না, ক্ষমা করে দিলেন। খুলুকে আযীম বলা হয় কেউ আপনাকে আঘাত দেওয়ার পর হাতটা ধরে চুমু খেয়ে বললেন, ভাই আমাকে মারার কারণে হাতের মধ্যে ব্যথা পেয়েছেন কিনা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় শেষ নাম্বার আখলাক আমি আমার পয়গম্বরকে দান করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল এরকম। আল্লাহর নবী একবার কোন একটা সাহাবীর জানাজা শেষ করার পর কিছু সাহাবী আবু বকর ওমরকে নিয়ে রওনা হয়ে গেছে। জানাজা শেষ করার পর আল্লাহর নবী ঘরের দিকে রওনা হয়ে গেল। নবী যখন হেঁটে যায় একটা ইহুদি আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, মুহাম্মদ। আল্লাহর নবী চাদর টান দিছে, ধরে বলতেছে, এই মুহাম্মদ তোমার লেনদেনের কোনো ঠিক নেই। এটা তোমার বাপের অবস্থা এমন ছিল, তোমার দাদার অবস্থা এমন ছিল, এদের একটারও চরিত্র ভালো ছিল না। নাউযুবিল্লাহ। নবীর চাদর টান দিয়া বলতেছে তোমার লেনদেন ঠিক নেই। পাশে তো সাহাবারা বসা। আচ্ছা বলেন, আপনাদের এই এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, আপনারা ওনাকে মহব্বত করেন, ওনার সঙ্গে কেউ যদি আপনাদের সামনে বেয়াদবি করে আপনারা কি ছেড়ে দিবেন? মনে করেন আমি আপনাদের মেহমান, আমার সামনে যদি এখানে কেউ বেয়াদবি করে আপনারা ছেড়ে দিবেন, কিন্তু আমার প্রতি আপনাদের মহব্বত খুবই কম। সেখানে সাহাবা আজমাইনদের মহব্বত রাসূলের প্রতি কতটুকু ছিল যে সাহাবীদের জন্য সাহাবা একরাম বলতেন, ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান মাল, আমাদের বাবা মা কুরবান হয়ে যাক আপনার উপর। এই সাহাবা একরামদের সামনে ইহুদি রাসূলের চরিত্র লেনদেন নিয়ে বলতেছে যে তোমার চরিত্র ঠিক নাই, লেনদেন ঠিক নাই। বেড়া নবী বলেন কেন? আপনি যে আমার থেকে টাকা নিছিলেন মনে নেই? কখন নিছেন, কবে দিবেন, আর কত দেরি? অথচ লেনদেনের সময় সীমার আগেই এ বেচারা এসে চাইতেছে। মনে করেন একটা টাইম আছে যে অমুক টাইমে দিব, কিন্তু টাইম হওয়ার আগেই চাইতেছে। সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তরবারিটা কোষমুক্ত করে বলতেছেন, দানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে একটু সুযোগ দিবেন। বলে কি করবা? ওর দেহ থেকে কল্লাটা আলাদা করা পর্যন্ত আমার শান্তি লাগতেছে না। আপনাকে বলতেছে আপনার লেনদেন ঠিক নাই, কত বড় দুঃসাহস! সাথে সাথে তরবারিটা এরকম করে খুলে ইহুদির গল্লার মধ্যে রাখলো। নবীকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর বলেন একটা পোস্ট দিয়ে দেই। সাহাবা একরাম যা করতেন কার জন্য? আল্লাহর জন্য। সাহাবা একরাম কাউকে মারতেন আল্লাহর জন্য, কারো সঙ্গে মহব্বত করতেন সেটাও আল্লাহর জন্য। সাহাবী তরবারিটা তার গর্দানের মধ্যে ঢুকাইলো, ধরলো। এবার ইহুদি ডাক দেয়া কয়, এ মুহাম্মদ তোমার লোকটা সামলাও, আমারে ভয় দেখাইতেছে, হত্যার জন্য হুমকি দিতেছে। নবী আমার ডাক দেয়া বলেন, ওমর তুমি এই বান্দার কাছে মাফ চাও, ক্ষমা চাও, দোষ করছো তুমি। ওমর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে বেয়াদবি করলো, ঋণগ্রস্ত আপনি, আপনার ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট সময় থাকবে, সে চাবে, এটা সমস্যা নাই, কিন্তু সময় আসার আগে যখন চাইলো আবার খারাপ ব্যবহার করলো, আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি তাকে হত্যা করবো। নবী বলেন, থাক, খবরদার তরবারি নামাও।
যাও, আমি রাসূলের তরফ থেকে তুমি ওমর তাকে সমস্ত ঋণগুলো পরিশোধ করে দাও, আর তুমি তাকে ঋণ পরিশোধ করার পরেও আরো 32 কেজি খেজুর তাকে তুমি বাড়তি দান করে দিবা। সুবহানাল্লাহ। ঋণ পরিশোধ মনে করেন পায় হলো 10 টাকা, নবী কয় 10 টাকা শোধ হওয়ার পর আরো 10 টাকা তুমি তাকে বাড়তি দান করবা। ওমর ফারুক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করব, আবার বাড়তি কেন দিব পয়গম্বর, যদি একটু বলতেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওমর, এই বেচারা ঋণ আমার থেকে টাকা পায়, তার হক আছে যে কোনো সময় আমার কাছে চাওয়া। সে আমার কাছে চাইলো, সে আমার কাছে পায়। তুমি বরং এই কথা বলা দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ঋণটা শোধ করে দেন। তুমি এটা না বলে তার গর্দানের মধ্যে তরবারি উঠা তাকে মৃত্যুর জন্য ভয় দেখাইলা। এই 32 কেজি খেজুর তাকে মরণের ভয় দেখানোর কারণে তার কাফফারা হিসেবে তুমি তাকে দান করবা। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর তাকে জানায় দেয়, তুমি তাকে বাড়তি 32 কেজি খেজুর দান করবা। এটা হলো তাকে জানের ভয় দেখানোর সদকা। ওমর তাকে নিয়ে যায়, বাসায় যায়। যাওয়ার পর সুন্দর করে হযরত ওমর ফারুক তার ঋণগুলো পরিশোধ করে দেয়। তারপরে 32 কেজি খেজুর তাকে আলাদা দান করে দেয়। এবার ওই ইহুদি ডাক দেয়া বলে, ওমর, আমাকে 32 কেজি খেজুর বেশি দেওয়া দরকার নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে টেস্ট করার জন্য আসলাম, তার আখলাকটাকে পরীক্ষা করার জন্য আসলাম। আমার নাম তুমি জানো, আমাকে তুমি চিনো। ওমর ডাক দেয়া বলে, না না, আপনি কি, আপনাকে চিনি না। এবার ইহুদি ডাক দেয়া বলে, আমি হলাম যায়েদ বিন সুনা, ইহুদি রাহেব। আমার পূর্ববর্তী কিতাবগুলোতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক বর্ণনা আছে। আমি মুহাম্মদের সব যত আলামত আছে সব আলামত দেখলাম, প্রত্যেকটা আলামতের সঙ্গে মুহাম্মদের সঙ্গে মিলে গেল। আমি দুইটা জিনিস খেয়াল করার জন্য আসলাম, মুহাম্মদ ঋণগ্রস্তদের সঙ্গে কেমন ব্যবহার করে, আর যে কাকে তার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে উত্তম আখলাক দেখায় কিনা। এই দুইটা জিনিস পরীক্ষা করা আমার কাছে বাকি ছিল। আজকে আমি তার কাছে ঋণ গ্রহণ করার জন্য যখন আসলাম, তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। সে খারাপের আচরণ উত্তম চরিত্রের মাধ্যমে আমাকে দিল। আমার আর বোঝার কোনো বাকি নাই, নিশ্চয়ই এই পয়গম্বর আখিরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আখিরি নবী। তার চেহারা, তার আলামত, তার আখলাক, তার চরিত্র, তার সততা, তার সত্যবাদিতা, তার ইহুদিদের সঙ্গে আচরণ, সবকিছু বোঝা যায় এই নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং ওই নবীর কাছে আমার নিয়ে চলো, আমিও সেই নবীর হাতে হাত রেখে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ পাক বানাইলাম। আজকে সমাজে মারামারি কাটাকাটি বাড়তেছে না কমতেছে? রাজনীতি মানেই হলো মারো, ধরো, খাও, হত্যা করো। এ মুসলমান মনে রাখবেন, যেই নেতার জন্য জান দেন, এই নেতা আপনারা কিয়ামতের ময়দানে চিনবে তো দূরের কথা, তাকাবেও না, কারণ সে নিজের চিন্তায় মগ্ন। কিন্তু আখিরি নবী পয়গম্বরের পয়গম্বরের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, মহব্বতের আলামত যদি আমার পয়গম্বরের সঙ্গে থাকে, কোটি কোটি উম্মতের মধ্যে যত ভিতরেই থাকেন না কেন, ডাক দিয়া দিয়া আপনাকে রাসূলের সঙ্গে জান্নাত দিবে। আর যাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেন, যাদের জন্য মারামারি লাগেন দলে দলে, এলাকায় এলাকায়, এই দলের সাথে এই দলের মারামারি কেন? ওই ছিল ওই দলের, আমি এই দলের। কেন আমার সরকারকে ক্ষমতা থেকে নামাইলো, মারো। আর হে কয়, কেন তোরা এখন খাবি, তোরা মার। এই যে লাগছে, কারে নিয়া? দলে নিয়া। কারে নিয়া? নেতারে নিয়া। কোনো ফায়দা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মরেন, নবীর মহব্বতে মারা যাবেন, সাথে সাথে নবীর সঙ্গে জান্নাত। কথা ঠিক না? সন্দেহ হয় আপনাদের? আর নেতার জন্য মরবেন, সোজা সোজি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কারণ আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কেউ যদি কারোর জন্য মৃত্যুবরণ করে, ও সোজা তাদের সঙ্গে জাহান্নামে যাবে। আর কেউ শাহাদাত বরণ করবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের পাখি বানায় ঘোরায় দেবে। আল্লাহ আসতে কইলেন। তার মানে আপনাদের কাছে রাসূলের জন্য মরাটা আপনাদের কাছে সৌভাগ্যের না, বরং নেতার জন্য মরাটা আপনাদের কাছে সৌভাগ্যের, নাকি?
আমাদের দেশে এরকম রাজনীতি আছে না, নেতার জন্য মরতে তৈয়ার। নেতা আপনি আগায় যান, আপনার জন্য মরতে তৈয়ার, লাশের বন্যা বয়ে যান, এমনি কয় লাশের বন্যা। অথচ কোনোদিন এই কথা বলে নাই যে নবী আপনার জন্য লাশের বন্যা বয়ে দেব। এই যে সারা বিশ্বে কোটি কোটি শত শত কোটি মুসলমান, গুটি কয়েক ইহুদি নাস্তিকদের কাছে মুসলমান মার খায় কেন? মুসলমান নামে মুসলমান, কিন্তু কামে সবগুলো ইহুদি নাসারার চাইতে খারাপ। এরা আখলাক রসুলেরটা ফলো করে না, নেতারটা ফলো করে, আর্জেন্টিনারটা ফলো করে, ব্রাজিলেরটা ফলো করে। এখানে চুলের দিকে তাকায় দেখুন, অধিকাংশ যুবকের চুল এলোমেলো। যদি কই কার সঙ্গে জান্নাত যাবা, কার রসুলের সাথে। রসুলের সাথে জান্নাতে পাইলে চুলে এরকম কাটিং দিছো, পাঙ্খু কাটিং দিছো কোন দুঃখে? অধিকাংশ দেখেন চুলের অবস্থা আজীব হাল, মাথা লোকায় লাভ কি? দেখছি হ্যাঁ ভাই, আপনারা কি রসুলের সাথে জান্নাতে যেতে চান? কিন্তু চুলের ডিজাইন এরকম কেন রাখেন বলেন? সেলুনে যায়, এটার মতো দিন, ওটার মতো দিন। এটা কার? এটা আর্জেন্টিনার খেলোয়াড়। ওটা কি? এটা ব্রাজিলের খেলোয়াড়। যাইস ব্রাজিলের খেলোয়াড় সঙ্গে জাহান্নামে যাইস। আর যদি রসুলের উম্মত হন, প্রত্যেকটা যুবককে বলি, সমাজ পরিবর্তনের জন্য যুবকদের বিকল্প কিচ্ছু নাই। যুবকরা চাইলে পারে সমাজকে পরিবর্তন করে দিতে। যুবকদের কাজ এটা। এলাকার যুবক যদি 10 জন খালি নেককার হয়ে যায়, ইনশাআল্লাহ 1 মাসের মাথায় চাঁদাবাজি দূর হয়ে যাবে। এলাকার যুবক যদি দাঁড়িয়ে যায়, যুবকরাই তো উল্টা পাল্টা। ওর চেহারা, ওর পোশাক, ওর প্রত্যেকটা জিনিসে বোঝা যায় না ও মুসলমান না ইহুদি, বোঝার উপায় নাই। প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া, চুল রাখে, দাড়ি রাখে, তাও এই দাড়ির ভিতরে স্টাইল। কিরে ভাই কার মতো রাখছো? জানি না। ওই ইন্ডিয়ান নায়কের মতো, ওই আমেরিকান নায়কের মতো, হলিউডের নায়কের মতো। এই স্যার হলিউড আল্লাহ জ্বালায় দিছে বর্ষ করে। আযাব গজব আল্লাহ পাক গুনাহের কারণে দেয়। নবীর উম্মত দাবি করে ইহুদি নাসারার মতো চালন। আল্লাহ নবী বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কি বলেন ঠিক না? সেলুনে যায় চুল কাটার সময় হিসাব করেন যে আমি যে কাটিংটা দিতেছি এই কাটিংটা কার? রাসূল কি এই কাটিং এ রাখছে? আরে মিয়া, আপনি চুল কাটেন। আর সাহাবা আজমাইন চুল রাখতো রসুলের হাতের স্পর্শ থাকার কারণে। মরণ পর্যন্ত এরকম সাহাবী ছিল যে কোনোদিন চুলের ভিতরে খুর লাগায় নাই। আর আমরা দাড়িতে খুর লাগাই, দাড়িতে কেটে ফেলি। কার জন্য? সুন্দরী বেডি বিয়ে করার লেগে, বিয়ে করার লেগে। সুন্দরী বেডি বিয়ে করবেন দাড়ি কেটে, ওইটা সুন্দরী হবে, খান্নাস হবে, শয়তানের এক্সেস হবে। আপনি যেই বেটিকে বিয়ে করবেন দাড়ি কাটতেছেন যেই বেটির জন্য, ওই বেটি আপনারা সোজা নিজেও জাহান্নামে যাবে, আপনারাও জাহান্নামে নেবে। এই জন্য যুবকরা নিয়ত করবেন, যেই মেয়ের কাছে দাড়ি পছন্দ না ওই মেয়ের বিয়ে করার কোনো দরকার হয় না। আবার মেয়েরাও নিয়ত করবে, যেই যুবক নামাজ পছন্দ করে না ওই যুবকের কাছে বিয়ে বসার প্রশ্নই আসে না। তাহলে হবে কি? সব খবিস গুলা খবিসের সঙ্গে মিলবে, আর নেককার গুলা নেককারের সাথে মিলবে। ভাইরা আমার, সাহাবা আজমাইন রাসূলের হাতের বরকতে চুল পর্যন্ত কাটতো না। এমন একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চুল ছিল বিশাল বড় বড়, মহিলাদের মতো। বুঝছেন, আমাদের দেশের যুবকরাও অনেক সময় চুল বড় বড় রাখে। পিছন থেকে দেখলে বোঝার কোনো উপায় নাই এটা কি জরিনা নাকি সোহেল রানা। পিছন থেকে মনে হয় লেডিস হেঁটে যায়। এমন পাঞ্জাবি, এমন পাজামা, এমন চিপা, এমন পোশাক পরে দেখলে বোঝার উপায় নাই কে ছেলে কে মেয়ে। মেয়েরা পুরুষের পোশাক, পুরুষরা মেয়েদের পোশাক। হাল উঠতে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় কিয়ামতের আগে আলামত হবে নারীরা পুরুষের পোশাক গ্রহণ করবে, পুরুষরা নারীদের পোশাক। ওই জামানা এখন আসছে কি আসছে না? এই সাহাবীর চুলটা এখন মেয়েদের মতো বিশাল লম্বা লম্বা চুল। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মক্কার মুয়াজ্জিন, আযান দিতেন। কিছু কিছু সাহাবা আজমাইন কয়, আমরা দেখছি তার চুল বিশাল বড় লম্বা লম্বা। আমরা বললাম, ভাই কিরে তুমি মেয়েদের মতো চুল কেন রাখলা? আবু মাহজুরা কয়, এটা মেয়েদের মতো নয়, এটা আমার নবীর মহব্বত। কারণ নবীর মহব্বতে চুল বড় রাখতে বলছে, কিন্তু এত বড় রাখেন নাই। তো ভাই শুনো, যখন আমি ইসলাম কবুল করব, আমি শাহাদাতে কালিমা অর্জন জবান দিয়া মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলাম না। যখন নাকি আমি শাহাদাতের শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে না পারলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হাত মোবারক দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মোবারক আমার মাথার উপরে বসাইলেন, আল্লাহর নবী আমার চুলের উপরে হাত দিয়ে আমার জন্য দোয়া করলেন 3 বার। আমার পয়গম্বরের হাত মোবারক আমার মাথার মধ্যে লাগলো। আমি আমার মাওলার কাছে বলতে চাই, আল্লাহ, আমার চুলের ভিতরে আমার আখির জামানার পয়গম্বরের হাতের স্পর্শ। মালিক, জমিনের মধ্যে এমন কোন আমল নাই যে আমল দিয়া তোমার জান্নাত পাবো, কিন্তু আমার পয়গম্বরের হাতের বরকতের কারণে তুমি কিয়ামতের ময়দানে চুলের বরকতে আমাকে আল্লাহর নবীর সঙ্গে জান্নাত দিয়া দিও। তারা নবীর কত বড় আশিক ছিল, যার কারণে নবীর ইশকের কারণে চুল পর্যন্ত কাটে নাই। এ মুসলমান, আপনি আমি নবীর আশিক দাবি করি, জিলাপি যেখানে সেখানেই আমরা যেতে চাই, যেখানে জিলাপি নেই সেখানে যাইও না। এ মুসলমান, ইমানদার আশিক রাসূল, এটা মৌখিক দাবির বিষয় না, এটা হলো অন্তরের বিষয়। যারা আশিক রাসূল দাবি করবে তাদের জবানে আল্লাহর নবীর সুন্নতি দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা জোরে বল। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করার নাম না মানার নাম? বলেন না, কিসের নাম? মানার নাম। আপনি নবীর উম্মত দাবি করবেন, চেহারা দেখলেই বোঝা যাবে। বাজার থেকে আম যখন খরিদ করেন, আমের 2টা জিনিস দেখে, কালার দেখে আর রং দেখে, এই 2টা জিনিস ঠিক, তার মানে আমটা মিষ্টি। তেমনি ভাবে একজন ইমানদার যদি ইমানদার দাবি করে, তার উপরে কালার আছে, সুন্নতের ঘ্রাণ আছে, এই 2টা জিনিস থাকার কারণে একজন ইমানদার পরিপূর্ণ ইমানদার হয়। এই মুসলমান, নবীর উম্মত রাসূলের আখলাক প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে ফিট করা ইমানের দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবী বলেন, ফিতনার জামানায় কেউ যদি আমার সুন্নত ফলো করে, একটা সুন্নত না, সব সুন্নত কেউ যদি মানার চেষ্টা করে, তা আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। একটা সুন্নত মানে হইল মিষ্টি খাওয়ার সুন্নত, আর বাকি কোনো সুন্নত নাই। আর নবী বলেন, আমার সব সুন্নত, সালাম দেওয়া সুন্নত, দোয়া পড়া সুন্নত, যে কোনো সময় রাসূলের সুন্নত মোতাবেক কাজ করা, অসংখ্য সুন্নত আছে। এই সমস্ত সুন্নত রাসূল বলেন কেউ যদি ফলো করে, তাহলে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এখন রাসূলের সাথে মহব্বত, সুন্নতের মহব্বত জুড়ে দেওয়ার আমি আপনাদেরকে একটা ছোট্ট আমল বাতলাইতে চাই। আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ। মানার নিয়ত আছে ইনশাআল্লাহ। রাসূলের সঙ্গে জান্নাত চাই কারা কারা? 2 হাত তুলে দেখায় দেয়, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চান ঠিকই জান্নাত, কিন্তু জান্নাতের কাজ আমরা করতে চাই না। রাসূল বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের ময়দানে জান্নাতে আমার পাশের ঘরে সবচেয়ে বেশি নিকটে থাকবে ওই বান্দা, যেই বান্দা যত বেশি আমি নবীর উপরে দুরূদের আমল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ একবার দুরূদের আমল করবে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন। এর জন্য নেতার পক্ষের স্লোগান দরকার নাই, নেতার নাম জপা দরকার নাই। যাদের নাম জপেন তারা একটাও আপনার আমার দোস্ত না, সব হলো স্বার্থবাজ। স্বার্থ যতদিন ততদিন দেখে, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা।
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন আপনারা? আমার সাথে গান। দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, সব কিপটার দল সবাইছে। কথা কয় না, সব মহিলাগুলো নিয়ে সামনে বইছে। আমি বসে জোয়ান না বইছে না, ঘোড়ার টিম বইছে এগুলো একটা। আপনি বন সামনে আওয়াজ দেয় না, কিচ্ছু না, বুঝে না। মাহফিলটা গজল, গজল গাইলে হয় না, আমার সাথে গাইতে হবে একসঙ্গে। গেল সেদিগো বিট্টেনের দল সব এতন কইছিলেন আবার ধরে একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার। এই আওয়াজটা শুরুতে দিলে গান আরো দুই একটা শুনাইতাম বাড়তি, কিন্তু শুনার নাই যেহেতু। আমি মাইকে কথা কই, কে মাইক ধরে? সংস্কার চিন্তা করছেন অবস্থা কি? পাগলা পাগলা হইলে হইব নি? আমি তো ওয়াজ করতে আসছি না, গজল গাইতে আসি নাই। তবে হ্যাঁ, শ্রোতাদের স্বতঃস্ফূর্ততা থাকলে অটোমেটিক বের হয়। কিন্তু আপনারা বেরিগোর মতো বসেছিলেন, আমি আমার মতো টেনে গেছি। আমার তো ঠেকা পড়ছে না, সেই দেশে গান শোনাইতাম। আমি গজল গাইতে আসি নাই, না না, আমি গজলের জন্য দাওয়াত দেন না, আমার ওয়াজের জন্য দাওয়াত দিচ্ছেন। আমি ওয়াজ করতেছি, শোনেন, ওয়াজ শোনেন। তাহলে আলাদা টাকা দেন, কথা শোনেন মিয়া, চুপ থাকেন। এতক্ষণ পরে এসে চিল্লাইতেছে, মাগরিবের আজান এখন কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা অনেক দূর হয়ে গেছে। এই দূরত্বটাকে কাছানো দরকার। এই যেগুলো যুবক আছে এখানে, যতগুলো আসছে, এদের চুল ঠিক নাই। এগুলা যদি চুল ঠিক রাখে তাহলে গজল হবে। তবে ওয়াদা করা লাগবে, ওয়াদা করা লাগবে, চুলের কাটিং যেন মেসি আর মাসির মতো না হয়। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই যে একটা, হাজার। এরা বুঝে না, এরা বুঝে না যে চুল রাখতেছি এটা। ভাই, একটা ভদ্র মানুষকে আপনারা জিজ্ঞাসা করেন, ভাই কার মতো লাগে? টাউটের মতো লাগে। আপনারা কষ্ট পেলেও বলতেছি আমি এটা, আপনারা কষ্ট পান, আমার কোনো যায় আসে না। একটা ভদ্র মানুষকে যদি জিজ্ঞাসা করেন আমি আমার চুল এরকম রাখছি কেমন লাগে, বলবে তোর পাটপাড়ের মতো লাগে, টাউটের মতো লাগে। এই কারণে যেগুলোর চুল এরকম আছে, এতদিন না বুঝে রাখছো, আমি রাগ করতেছি না, না বুঝে রাখছে, বুঝে নাই। কিন্তু এই চুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। এই চুল দিয়া যার মতো রাখছে তার সঙ্গে জাহান্নাম মিলবে, নবীর সাথে জান্নাত মিলবে না। এই জন্য এরা নিয়ত করবে, আমরা চুলের ডিজাইন আর এরকম রাখবো না। হাত তুলবে, আমি দেখতে চাই। কেউ হাত তুলতে কষ্ট হয় তোমার? হয়েছে নি? নারায়ে তাকবীর। দাড়ি রাখবে তো ইনশাআল্লাহ? নিয়ত করলে আল্লাহ বরকত দেয়। নিয়তেই কি? নিয়তেই কি? এই যে নিয়তটা করছে, নিয়তের বরকতে আল্লাহ পাক পরিপূর্ণ নেকি আমলনামায় লিখে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ নিয়ত করবে, নিয়তের বরকতে আমলনামায় পরিপূর্ণ সওয়াব দান হয়ে যাবে। নিয়ত করছেন, আলহামদুলিল্লাহ। এখন রাসূলের সঙ্গে মহব্বতের
বড় একটা উপায় দুরূদ শরীফের আমল। আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি দুরূদ পড়বা, জান্নাতে আমার পাশের জান্নাতে থাকবা। কতটুকু? এই দুরূদের জন্য মঞ্চ তৈরির দরকার হয় না, দাঁড়ানোরও দরকার হয় না, মিলাদের আয়োজনও করা দরকার হয় না। যখন সময় হবে সাল্লাল্লাহু আলাইহি, ছোট্ট দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সময় হয়, বাসায় কাজ করতেছি, ভাত তরকারি রান্না করতেছি, ফসলে খেতে ফসল বুনতেছি, কোন জায়গায় রিক্সা চালাইতেছি, অটো চালাইতেছি, বাচ্চাকে দুধ পান করাইতেছি, যখন সময় হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পড়বে। সপ্তাহে রাসূলের কাছে নাম সহ ঠিকানা সহ আমলনামাগুলো পৌঁছায় দেওয়া হয়। নবী আপনার নাম যত বেশি দেখবে, আল্লাহর নবী তত বেশি আপনাকে চিনবে, যত বেশি আপনাকে চিনবে তত আগে আগে সুপারিশ করবে। তখনই না রাসূলের সাথে জান্নাত। না ইমানদার হইলাম, না আমল করলাম, না নবীর প্রতি সম্পর্ক তৈরি হইলো, কিছুই করলাম না, আর সোজা কয়ে দিয়ে রাসূলের সাথে জান্নাতে যাব, এত সোজা না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যদি দুরূদের আমল কেউ করে, ইনশাআল্লাহ নবীর প্রতি তার মহব্বত বাড়বে না কমবে? পারলে আমার সামনে আপনার সামনে কোন বেঈমানের সামর্থ্য নাই রাসূলকে নিয়ে কটূক্তি করা, ব্যঙ্গ করা। যেই জিহ্বা দিয়া ব্যঙ্গ করবে, জিহ্বা আর ভিতরে থাকবে না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোর বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সাচ্চা মুসলমান, ইমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক সব ভাইকে কবুল করুক বলেন আমিন। ইমানদার হিসেবে কবুল করুক বলেন আমিন। ভাইরা আমার, আজকের এই মজমায় আল্লাহ তোমার লীলা খেলে আবার কি ওয়াজ করি, কি গজল গাওয়ার অনুরোধ করেন, চুপ থাকেন আপনারা, উল্টা পাল্টা পেস লাগায়। চিনলেন? চিনলেন? ব্যাপারটা শুনবেন। ওয়াজ আমি করি, বুঝি তো আমি, আপনি বুঝেন কোনটা গাইতে হবে এটা আমি জানি। ওয়াজ করলাম ইরানের, গজল গেলাম আফগানিস্তানের, হবে তো? আন্দাজে কোন কেন? শুনেন, মাহফিল করছেন ভালো কথা, এখান থেকে যাবেন যে কোনটা নিয়ে যাবেন? দরুদ শরীফের আমল কি? এটা হলো মূল মাকসাদ। এই মাকসাদ ঠিক তো মাহফিল কামিয়াব, মাকসাদ ঠিক নেই, মাহফিল করে কোনো ফায়দা নেই। খালি গজল শুনবেন, চিল্লাইবেন, ফুল্লাইবেন। আমরা কিন্তু ভাই সার্কাস দেখানোর আলোচক না। আমরা আপনাদেরকে যেগুলো শোনাই, এগুলা যতটুকু দরকার ততটুকু শোনাই। কিন্তু এখানে আমার আইনে আপনি সাকসেস মনে করবেন, সার্কাস দেখবো, নাচবো, কুদাবো, ওই জিনিস আমাদের কাছে আপনারা পাবেন না, বরং রাগ করবো। সুতরাং আমলের জন্য আসছেন, আমল বাসা পর্যন্ত নিবেন। আল্লাহ পাক এটাকেই বরকত দিবে ইনশাআল্লাহ। যেহেতু যুবকরা আপনারা অনুরোধ করছেন, আমি আপনাদেরকে আরেকটা শোনাবো ইনশাআল্লাহ।
আপনাদেরকে আমি হতাশ করব না, কারণ এই যুবকদের যেই একটা আগ্রহ, ওই উদ্দীপনা, এটা ইসলামের জন্য অনেক জরুরি দরকার। আপনারা ঠিক থাকবেন তো ইনশাল্লাহ ইসলাম ঠিক থাকবে। রাজি আছি ঠিক থাকতে? লিল্লাহে তাকবীর। যারা গজল পছন্দ করেন তাদের জন্য গাড়িতে গজলের বইও আছে। গাইতে চান গাইতে পারেন না, ভুল ভাল গান, তাদের জন্য গাড়িতে বই আছে, নিতে পারবেন। আলহামদুলিল্লাহ এই গজলগুলোর কারণে এখন আর বাউল শিল্পীরা আমাদের কাছে চান্স পায় না। এখন আর এলাকায় যাত্রা গানও হয় না, পালা গানও হয় না, বাউল গানও হয় না। সেদিন এক শয়তানটা দেখতে বলতেছে, বাঙালি সংস্কৃতি কোথায় গেল? আগে বাউল গান হতো, আগে এই হইতো, পূজা হইতো, হ্যান হইতো, ত্যান হইতো, এখন এগুলো নাই। এগুলার জলে, এগুলা দেখলে, মাহফিল দেখলে এগুলার জলে। যুবকেরা এদেরকে আরো বেশি জ্বালাবেন, আরো বড় পরিসরে মাহফিল করবেন, ওলামা একরামদেরকে আনবেন, জনসমুদ্র তৈরি করবেন। বাংলাদেশি যুবকদের মাধ্যমে ইসলামী বিপ্লব হবে, ঠিক কিনা ধরে কর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। দুশোর পরে আল্লাহুম্মা সাল্লি আলা